আমাদের দলের সম্মানিত সভাপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1971 সালের 26 মার্চ আমি মেজর জিয়া বলছি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করলাম। সেই সূচনা হয়ে দীর্ঘ 9 মাসে রক্তক্ষয়ী যুদ্ধের বিনিময়ে আমরা 16 ডিসেম্বর স্বাধীনতা অর্জন করেছি। প্রিয় ভাইরা, আপনারা জানেন 30 লক্ষ জীবনের বিনিময়ে 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছি। আজকে এই স্বাধীনতা আমরা সমুন্নত রাখার লক্ষ্যে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সৈয়দপুর রাজনৈতিক জেলা এবং তার অঙ্গ সংগঠন সমূহ সবাই মিলে একত্রিত হয়েছি আজকে আমাদের জাতীয় শহীদ মিনারে। আমাদের অভিষ্ট লক্ষ্য স্বাধীনতার সুফল প্রত্যেকটি মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য আমরা দৃঢ় শপথ গ্রহণ করছি। আমরা আরও শপথ গ্রহণ করছি ওই 1971 সালে যারা স্বাধীনতার বিরোধিতা করেছিল আজকে তারা বাংলাদেশে রাজনীতি করার সুযোগ পেয়ে অপরাজনীতি করছে এবং চক্রান্ত করছে বাংলাদেশকে আবার বিপন্ন করার জন্য। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিজ্ঞা করছি কোনোভাবেই স্বাধীনতার বিরোধীদের ষড়যন্ত্র বাংলার মাটিতে করতে দিব না, দিব না, দিব না। মহান স্বাধীনতা দিবস 16 ডিসেম্বর। অমর হোক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জিন্দাবাদ, অমর হোক দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের অহংকার বাংলাদেশের জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আমার সকল শহীদ ভাইদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমার কথা এখন এই শেষ করছি। ধন্যবাদ। আজকে মহান বিজয় দিবস। আজকের এই দিনে আমাদের এই বিজয়কে এনে দেওয়ার জন্য, স্বাধীনতাকে এনে দেওয়ার জন্য যারা শহীদ হয়েছে সমস্ত শহীদের প্রতি আমরা আমাদের শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমরা আজকের দিনে স্মরণ করছি আমাদের প্রিয় নেতা স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। আজকের এই দিনে বিজয়ের দিনে আজকে আমাদের শপথ যে গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের জন্য, যে স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য যারা যে সমস্ত শহীদ যে স্বপ্ন দেখেছিলেন আপামর জনগণ বাংলাদেশ স্বাধীন করেছিলেন, সেই স্বাধীনতাকে রক্ষা করার জন্য, সেই গণতন্ত্রকে রক্ষা করার জন্য আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের নেতা আগামী দিনের রাষ্ট্রনায়ক ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে ইনশাআল্লাহ আমরা অতীতে সংগ্রাম করেছি, বর্তমানেও সংগ্রাম করব এবং এই সংগ্রামের মাধ্যমে নির্বাচনী যুদ্ধের মাধ্যমে আমরা বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করব, সাম্যের বাংলাদেশ, গণতন্ত্রের বাংলাদেশ, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার বাংলাদেশ আমরা গড়ে তুলব। আজকের দিনে এটাই হলো আমাদের শপথ। 25শে মার্চ যে স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন সেই স্বাধীনতার কারণে বাংলাদেশের মুক্তিযুদ্ধের মাধ্যমে আজকের এই 16 ডিসেম্বর বাংলাদেশের বিজয় আমরা পেয়েছি, একটা নতুন পতাকা পেয়েছি। আজকে আবারও আমরা দেখছি সেই স্বাধীনতা বিরোধীরা আজকে তৎপর হয়ে উঠে গণতন্ত্রকে নিঃস্বাত করার জন্যে, ভোট যেন বাংলাদেশে না হয় সেটি নিঃস্বাত করার জন্যে ফ্যাসিস্টের সাথে মিলেমিশে চক্রান্ত করছে। আমরা আজকের এই বিজয় দিবসে শপথ নিব বাংলাদেশের গণতন্ত্র, যেটি আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারুণ্যের অহংকার তারেক রহমান যে নির্বাচনের জন্যে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্যে 17 বছর আন্দোলন করেছেন, এটিকে আমরা বিএনপির নেতৃবৃন্দ কোনোভাবে নিঃস্বাত হতে দিব না। আগামী 2026 সালের ফেব্রুয়ারি মাসের নির্বাচন কেউ যেন কোনোভাবে বানচাল করতে না পারে সেই ব্যাপারে আমরা সচেষ্ট থাকব। এই শপথই আজকের এই বিজয় দিবসে আমরা নিচ্ছি। বিজয় দিবস আজকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি শহীদ রাষ্ট্রপতি স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে, যিনি সেদিন ঘোষণা না দিলে হয়তো আমরা এই লাল সবুজ পতাকা দেখতে পাইতাম না। সেই সাথে আমি স্মরণ করছি 30 লক্ষ শহীদ ভাই বোনদের যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা লাল সবুজ পতাকা পেয়েছি। সেই সাথে শ্রদ্ধার সাথে স্মরণ করছি 2 লক্ষ ভাই
মা বোনদেরকে যাদের মানহানি, তাদের সম্মানহানির জন্য আমরা আজকে লাল সবুজ পতাকা পেয়েছি। আসুন আমরা নতুন বাংলাদেশ করি, এই স্বপ্ন শহীদ জিয়ার নতুন বাংলাদেশকে আমরা তারেক জিয়ার হাতকে শক্তিশালী করে আমরা একটি নতুন বাংলাদেশ করি। ধন্যবাদ। আজ 16 ডিসেম্বর মহান স্বাধীনতার দিবস, যার সূচনা করেছিলেন আমাদের দলের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1971 সালে ঘোষণা দিয়ে যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছে। প্রিয় ভাইরা, আপনারা জানেন 30 লক্ষ মানুষের রক্তের বিনিময়ে, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমাদের অর্জিত স্বাধীনতা কোনোভাবেই আমরা কলঙ্কিত করতে দিব না। আমরা শপথ গ্রহণ করছি, সেদিন যারা স্বাধীনতার বিরোধিতা করেছিল, আজকে যে রূপেই বাংলাদেশে আসুক না কেন, তাদের সকল ষড়যন্ত্র আমরা রুখে দাঁড়াবো। আজকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ, আগামী বাংলাদেশে এই স্বাধীনতার সুফল প্রত্যেকটি মানুষের ঘরে ঘরে পৌঁছে দিব ইনশাআল্লাহ। আমরা গণতন্ত্রকে সমুন্নত রাখবো, বাংলাদেশের স্বাধীনতা কোনোভাবে বিপন্ন করতে দিব না। আমরা আজকে শপথ গ্রহণ করছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহযোগী অঙ্গ এবং সহযোগী সংগঠন সহ ফরিদপুর এবং কিশোরগঞ্জে সকল ভাই ও বোনদের সঙ্গে নিয়ে আগামী দিনে ফরিদপুর এবং কিশোরগঞ্জকে উন্নয়নে আমরা ভরে তুলতে চাই। আজকের শপথ, আগামী দিনে যে নির্বাচন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সকল শক্তি নিয়োজিত করে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণ করে নেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ধানের শীষের মার্কা আমাদের তুলে দিয়েছে। আমরা অবশ্যই এই শহীদপুর কিশোরগঞ্জ থেকে তার হাতকে শক্তিশালী করার জন্য আমরা একজন প্রতিনিধি অবশ্যই নির্বাচিত করে দিব। ধন্যবাদ সবাই।